হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন। ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের 10 নম্বর ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন। এই বচন থেকে আগে মোট 7টা নিয়ম আলোচনা করা হয়েছে। আজকে 8 নম্বর নিয়ম আলোচনা করব। যারা এখনো ক্লাসগুলো দেখোনি এবং তোমরা যদি বাক্য থেকে বচনে রূপান্তর করা শিখতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিংক থেকে সমস্ত ক্লাসগুলি দেখে নিও। তো আজকের 8 নম্বর নিয়ম হলো, বলছে আবেগ, আদেশ, অনুরোধ, বিস্ময়সূচক, ইচ্ছাসূচক প্রভৃতি বোঝালে ওই ধরনের বাক্যগুলিকে এ অথবা ই বচন করতে হবে। আর বাক্যটি হ্যাঁ বোধক হলে এ বচন হবে, আর না বোধক হলে ই বচন করতে হবে। দেখো প্রথম উদাহরণ দেখো, কি মনোরম দৃশ্য। দেখো এটা বিস্ময়সূচক বাক্য আছে আর বাক্যটি হ্যাঁ বোধক আছে, তাহলে কি বচন হবে? এ বচন হবে, কিন্তু সকল হবে না। এখানে উদ্দেশ্য কি? দৃশ্যটি। তাহলে দৃশ্যটি হয়, আর বিধিও কি? মনোরম। দেখো পরের উদাহরণ, তুমি সুখী হও। ধরো আমি তোমার বললাম তুমি সুখী হও, তাহলে এটা কি? আমার ইচ্ছা সূচক বাক্য, যে আমার ইচ্ছা যে তুমি সুখী হও, তাহলে এটা এ বচন হবে, কারণ এটা সহায়ক বাক্য আছে। তাহলে এলেপ করে এ বচন লিখবো, তোমার সুখী হওয়া হয় আমার ইচ্ছা। দেখো পরের উদাহরণ, কাজটি করো। ধরো আমি বললাম তুমি কাজটি করো, তাহলে এটা আদেশ সূচক বাক্য, তাহলে সহায়ক আছে এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো, তোমার কাজটি করা হয় আমার আদেশ। পরের উদাহরণ দেখো, এখন অন্ধকার। এখন মানে কি? বর্তমান সময়টি, যেহেতু সহায়ক বাক্য আছে এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখবো যে বর্তমান সময়টি হয় অন্ধকার। দেখো পরের উদাহরণ দেখো, এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এখন মানে কি? বর্তমান সময় বা বর্তমান আবহাওয়াটি, যেহেতু সদার্থক আছে এ বচন হবে। বর্তমান আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ। পরের উদাহরণ, দরজা বন্ধ করো। আদেশ সূচক বাক্য, তাহলে কি বচন হবে? এ বচন হবে, কারণ বাক্যটি হ্যাঁ বোধক আছে। তোমার দরজা বন্ধ করা হয় আমার আদেশ। দেখো পরের উদাহরণ, তুমি দীর্ঘজীবী হও। তাহলে তুমি দীর্ঘজীবী হও, এটা কি? প্রার্থনা সূচক বাক্য, সহায়ক আছে কি বচন হবে? এ বচন হবে। এলেপ করে এ বচন, তোমার দীর্ঘজীবী হওয়া হয় আমার প্রার্থনা। দেখো পরের উদাহরণ, ঈশ্বর তোমাকে মঙ্গল করুক। যেহেতু এটা প্রার্থনা সূচক বাক্য,
এ বচন হবে, কারণ বাক্যটা হ্যাবোধক আছে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো যে ঈশ্বর তোমাকে মঙ্গল করুক, হয় আমার প্রার্থনা। দেখো পরে উদাহরণ, চুপ করো। আমি চুপ করতে বললাম, আদেশ করলাম যে চুপ করো, তাহলে এটা হ্যাবোধক বাক্য আছে, এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখবো যে তোমার চুপ করা হয় আমার আদেশ। পরে উদাহরণ দেখো, জল আনো। ধরো আমি জল আনতে বললাম, তার মানে কি এটা অনুরোধ সূচক বাক্য, যেহেতু সদার্থক আছে, কি বচন হবে? এ বচন হবে। তোমার জল আনা হয় আমার অনুরোধ। তাহলে যদি কোনো বাক্য আবেগ, আদেশ, অনুরোধ, বিস্ময় সূচক, ইচ্ছা সূচক বোঝায়, তাহলে সেই ধরনের বাক্যগুলিকে ঠিক এইভাবে বচনে রূপান্তর করতে হবে। তো তোমরা ক্লাসটি দেখো, ভালো করে নিয়মটি মুখস্থ করো, কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাও। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।